যে বিচারের মাঠে সবার আল্লাহর সাথে মুখামুখি কথা হবে, যেখানে কোনো দোভাষী থাকবে না, যেখানে কোনো অন্তরাল থাকবে না, সরাসরি কথা হবে আল্লাহর সাথে। কথা হওয়ার সময় ও ডান দিকে দেখবে, তখন দেখবে তার কর্ম, বাম দিকে দেখবে, দেখবে তার কর্ম, সামনের দিকে দেখবে জাহান্নাম। এটা হলো অবস্থা। এখন আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শোনো, একটা কাজ করো, এই জাহান্নাম থেকে বাঁচো। খেজুরের বীজের উপরে একটা সাদা পর্দা থাকে, একেবারেই চিকন, তারপর থেকে খেজুরের মূল অংশগুলো, এটা কি ধরা পড়ে কোনোদিন দেখেছেন? খেজুরের বীজের উপরে একটা কি থাকে? সাদা পর্দা থাকে। তা আল্লাহর নবী বলছেন যে টাকা পয়সা না থাকলে এটার সমান করে হলেও দান করে জাহান্নাম থেকে বাঁচো। আর একবার বলছেন যে দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। তোমার বাপ মায়ের জন্য দান করো, বাগমারা জেলায় বাড়ি, বাপ মায়ের জমি ভোগ করো, থাকো খাও তার বাড়িতে, তার জন্য কি বলো? তার জন্য কি বলো? তুমি ভালো ছেলে, তুমি বলো না তোমার বাপ মায়ের জন্য, আর তোমার ছেলে তো দিন রাত খালি আড্ডা পিটে বেড়ায়, সিগারেট পান খেয়ে বেড়ায়, লম্বা মোবাইলে বেটি ছেলে দেখে, ও আপনার কি করবে? ও তো দুনিয়ার শয়তান, বদের গোড়া। যে এখনো কথা বলছে ওখানে দাঁড়িয়ে আছে দোকানের সামনে, হাতে বড় মোবাইল আছে। বিচার তার আমি করে পারবো না, আপনি করতে পারেন। তো আপনি ভালো হয় আপনি আপনার বাপের উপকারের কিছু চেষ্টা করেন। এখানে যেটা বলছি এটা বুখারী মুসলিমের হাদিস। আরো দুটা বুখারী মুসলিমের হাদিস, 2 মিনিট। একজন লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি যদি দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আবার বোঝেন, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি। আমি আমার আব্বার নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? তিনি বললেন, হ্যাঁ। হাদিস বুখারী মুসলিম। আপনি পাল্টা বলেন তো দেখি মনে থাকবে কি না। একটা লোক এসে আল্লাহর নবীকে বলছেন, কি বলছেন? যে আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, ওসিয়ত করে যাননি। আমি নিজে থেকে যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? তো আল্লাহ নবী উত্তরে কি বললেন? নাম। ওটা আরবি শব্দ, নাম, হ্যাঁ। জিজ্ঞাসা করার সময়তেও বলেনি যে আমার বাপের ছোট পাপ বড় পাপ। আল্লাহর নবী উত্তর দেওয়ার সময়তেও বলেননি যে তোমার বাপের ছোট পাপ ক্ষমা হবে, বড় পাপ ক্ষমা হবে, এভাবে বলেননি। ও বলেছে মিটে যাবে কি? তখন আল্লাহ নবী কি বলেছেন? নাম, হ্যাঁ। এটা বুখারী মুসলিম। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছেন, কথা বলতে পারলে দান করতেন। আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি? কালা নাম, হ্যাঁ। এখন আপনি কি করবেন? বাপ মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আপনি একটু মানবতার পরিচয় দেন, একটু মানুষ হিসেবে থাকেন। জি, দিনী বৈঠকের দিনী বোন, আপনাকে বলছিলাম, এইভাবে বেপরদা হয়ে চলে আর একজনকে পাপী করে কোনো লাভ নেই। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, স্বামীকে মেনে চলেন, বাহিরে ঘোরাঘুরি করিয়েন না, জান্নাত হবেই, জান্নাত হবে ইনশাআল্লাহ। তার উপরেও যদি আপনার আশঙ্কা কাজ করে
তাহলে দান খেরাত করতে থাকেন। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার সবচেয়ে বড় মাধ্যম। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত, নামাজ। যদি আপনার নামাজ থাকে তাহলে দান সিয়াম যা আছে, যা বললাম সব থাকবে। আর যদি নামাজ সালাত না থাকে তাহলে সব যাবে। তাহলে সবচেয়ে কোনটা ব্যতিক্রম হলো এটাই, সালাত। আরো অবাক হবেন, একাধিক দিন শুনেছেন সালাত মানুষের সাথে আপোষ করে না। হজ করে, যাকাত করে, সিয়াম করে। হজ মানুষের সাথে কিভাবে আপোষ করে? বলে যে আচ্ছা ঠিক আছে, এবছর হজ না করলে হবে, সামনেবার করেন, সামনে বছর করেন, সমস্যা নেই। বুঝতে পারেননি কথা? যাকাত 1 মাস আগেই দিয়ে দেন, 1 মাস পরে দেন, সমস্যা নেই। রোজা, আমি অসুস্থ, তো ভালো হলে করিয়েন। কথা বোঝা যায়? তো এখন নামাজের ব্যাপারে বলেন তো দেখি, এগুলো একটাও চলে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে শেষে 4টা নসিহত করে, 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা না পিটা, দোকান পাটে বসে সময় না কাটানো। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বেঁচে থাকা যায় তো? কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো। আর একটু আগে তো বললাম, ছাত্র জীবন থেকে এ যাবৎ চায়ের স্টলে বসছিনি, তো বেঁচে আছি তো। মরে গেছি নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনি চায়ের স্টলে বসে থাকেন, অভ্যাস খেতে অনেক খারাপ। পিছে পিছে ঘুরে বেড়ান কেন? কথা শুনতে শরম হয় না? শরম লাগে, লজ্জা লাগে, ইতস্তবোধ লাগে? ধর্মের সাথে ফাইজলামি করেন। আমি কথা বলছি, পাথরের মতো বসে শুনবেন। দোকানে দাঁড়িয়ে আছেন কেন? কি মনে করেন? কয় টাকার মালিক? কয় পয়সা বিদ্যা রাখেন? ছেলে মেয়ে কি করে? কয় টাকা রাখেন? কয় টাকার মালিক আপনি? কয় পয়সা বিদ্যার মালিক আপনি? আপনার ছেলে মেয়ে কি করে এমন? এই সব করে পাগলামি করে সময় কাটিয়ে কোনো লাভ নেই। আলোচনার শেষে বৈঠকি দানের জন্য অনুরোধ রইল। আমিও অংশগ্রহণ করছি আপনাদের সাথে। তোমরা যারা আছো ছেলেরা এই গ্রামের, তোমরা সামনে যাও। আর আমার দিনী বোনেরা যারা আছেন, যারা এই পাড়ার এই প্রতিষ্ঠানের সাথে, আপনারা একটু উঠে সব দিনী বোনের কাছে যান। আমি আপনাদের সাথে অংশগ্রহণ করছি। সবাইকেই সহযোগিতার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, এখানে কে আছে? স্টেজে যারা আছেন তারা আপনারা সবাই সহযোগিতা করবেন। দান 2 টাকা হোক আর 1 টাকা হোক আর 500 টাকা হোক। তোমরা যাও, আমি একটু বলি আল্লাহ রসুলের মুখের ভাষা। আপনারা সামনে যারা আছেন তারা টাকা না থাকলে কারোর কাছে 10টা টাকা নিয়ে দিবেন। কেন? দিলে যেটুকু দিলেন সেটুকু জমা না দিলে ওইটুকু ক্ষতি হবেই। ওটাও হাদিস বুখারী মুসলিম। কিভাবে ক্ষতি হবে এটা আপনার আমার বিবেচনার প্রয়োজন নাই। যেটুকু আপনি দিবেন না সেইটুকু ক্ষতি হবেই। কই কই চলবে? আচ্ছা, মহিলাদেরকেও বললাম, আপনাদের ভেতরে কেউ থাকলে এই ছেলে, তুমি যাও, ভিতরে যাও। এই তুমি যাও।
তুমি যা যা ওটা জি। আল্লাহ রসুলের মুখের ভাষা বলি দুই একটা। দান হাতে দিলে আল্লাহ রসুল বলতেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি তো আমার জীবনে এইভাবে করেই জামিয়া সালাফে চলছে। আপনি এটা ভাবিয়েন না যে জামিয়া সালাফে মনে হয় ফেরেশতা টাকা দিয়ে যায়, ফেরেশতা টাকা দিবে, মানুষে দেয়। যায় দেখেন না, ভিতরটা হলো 40 বিঘা জমির উপরে, মসজিদটা হলো 90% জমির উপরে। কতখানি? 90%। এক তালাতে 3000 স্বাভাবিক 4000 মানুষ ধরবে। মসজিদটা 4 তালা, মানে যমুনার এই পারে এত বড় মসজিদ নেই। আর যেটা রূপগঞ্জে হচ্ছে সেটা এশিয়া মহাদেশে বড়। ওটা 2 একর 6 বিঘা জমির উপরে। এইরকমই 5-10 টাকা দিয়ে, ওতে বরকত আছে। যেটাতে বরকত থাকে সেটাতে কাজ হয়। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খান। আল ইতিসাম পত্রিকা আছে, 50টা প্রশ্নের উত্তর। কে এজেন্ট আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন। বইও আছে পিছন দিকে, আমার হাতের পিছন দিকে বই পুস্তক আছে। অবশ্যই বই পুস্তক সাথে নিয়ে যাবেন। আর সবাই কম হোক, 10 টাকা হোক, দিয়ে যাবেন। আমি কয়েকটা প্রশ্নের উত্তর, এই যে আপনাদের জিজ্ঞাসা, আপনারা যারা দান চাচ্ছে তাদের সহযোগিতা করেন আর প্রশ্নের উত্তর শোনেন। মেঘমুক্ত আকাশে গাছের উপরেই সূর্য অস্ত হয়ে যাচ্ছে, তাহলে কি সূর্যাস্ত হবে? না, গাছের উপরে হয় না। যদি আকাশে মেঘ না থাকে, ফাঁকা জায়গা থাকে, তো চোখের আড়ালে যখন সূর্য যাবে তখনই ডুবেছে। ওয়ালাইকুম আসসালাম। আহলে হাদিসের পক্ষ থেকে যে ইফতারির সময়সূচি দেওয়া হচ্ছে, তার 6 মিনিট 7 মিনিট আগেই সূর্যাস্ত হয়ে যাচ্ছে। সূর্যাস্ত হলেই ইফতার করবে, এটাই ঠিক। মৃত পিতা সন্তানকে স্বপ্নে এসে বলেছে, আমি খুব কষ্টে আছি কবরে, এই স্বপ্নের ব্যাখ্যা কি? এরকম স্বপ্নের কোনো ব্যাখ্যা নেই, এগুলো স্বপ্নই। খারাপ লাগলে বাম দিকে থুথু 2 রাকাত সালাত, খারাপ লাগলে বাম দিকে থুথু 2 রাকাত সালাত। প্রিয় শাইখ, মেয়ের জামাইয়ের কাছে শাশুড়িকে মুখ ঢেকে পর্দা করতে হবে? জি না, জামাইয়ের সামনে শাশুড়িকে পর্দা করতে হবে না। মার সামনে, বেটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না, বেটার সামনে যেমন মাকে পর্দা করতে হবে না, জামাইয়ের সামনে তেমন শাশুড়িকে পর্দা করতে হবে না। চাচা ও ভাতিজা 2 জন একটি গরু কোরবানি করবে, জায়েজ হবে? জি না। এক পরিবারে একটাই গরু লাগবে, ছাগল গরু যেটাই হোক না কেন, ভাগে কোরবানি নেই। 7 জন, সেটা 7 পরিবার নয়, সেটা হলো 7 জন। অনলাইনে লটারিতে যে কোরআনগুলো দেয়, সেটা কি নেওয়া জায়েজ হবে? লটারি যদি কারো টাকা মেরে কাউকে দেওয়া হয় তাহলে হারাম। আর টাকা লাগেই না, তুমি লটারিতে ফ্রি পাচ্ছ তো জায়েজ। বুঝনি কথা? মানে
500 জনের কাছ থেকে টাকা নিয়েছে, নিয়ে 20 জনকে দিয়েছে, এটা হলো হারাম। 500 জন টিকিট করেছে, কারো টাকা লাগেনি, অন্য কোনো সংস্থা দিচ্ছে, তখন সেটা জায়েজ। দেনমোহর হিসাবে স্ত্রী যদি স্বামীর কাছে থেকে পড়াশোনা খরচ বাবদ টাকা নেই, সেটা কি পরিশোধযোগ্য হবে? হবে। স্বামী এই টাকাটা দেনমোহরে হিসাব করবে কেন? এমনি দিবে যে পড়ো, আমি টাকা দিচ্ছি। পড়ার খরচ দেনমোহর হিসেবে দিলে সমস্যা নেই, হবে। দেনমোহরে রাজশাহের একটা ফজলিয়াম হলেও হবে। স্ত্রীকে রেখে প্রবাসে গিয়ে কতদিন থাকা যাবে? স্বামী স্ত্রী যতদিন রাজি আছে, 2 বছর, 5 বছর, 10 বছর। তবে এই জীবন ভালো নয়, এতে জেনা হয় বেশি। উভয়ের সম্মতিতে যতদিন তাদের ইচ্ছে। ইফতারের আগে সম্মিলিত মোনাজাত হয়, ওই মসজিদে কি ইফতার দেওয়া যাবে? না দেওয়াই ভালো। ইফতারের সময় সম্মিলিত মোনাজাত বিদাত, সবাই পাপী। যত অংশগ্রহণ করেছে সারা পৃথিবীর মানুষ যদি সবাই ইফতারের সময় সবাই মিলে হাত তুলে দোয়া করে, তো সবাই পাপী। হাত তুলে দোয়াতে একটু আগেই বলছিলাম, তাই না? হাত তুলে দোয়া তো ফেরত দেওয়া হয় না। আমাদের মসজিদে অনেক বেদাতি কাজ হয়, এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে সালাত আদায় করলে কি পাপ হবে? বেদাত তোমার যদি না করে চলে তাহলে এখানেই থাকো, আর যদি এই বেদাত তোমাকে করতে বাধ্য করে তাহলে অন্য মসজিদে যাও। যদি এখানে বাধ্য না করে, ওরা বেদাত করছে কিন্তু আপনাকে বাধ্য করেনি, তা আপনি থাকেন। আর যদি আপনাকে বলে যে এই মসজিদে আসলে হাত তুলে দোয়া করতে হবে, তাহলে অন্য মসজিদে যান। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র।